কেমন আছেন আপনারা? ভালো আছেন, ভালো থাকেন এটাই চাই। সব সময় ভালো থাকেন এটাই চাই। শহীদ গ্রুপ ফার্মিং চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। চলেন আজকে আমরা একটা ড্রাগনের ভিডিও করব এবং অনেক ধরনের কথা থাকে একটা ড্রাগন গাছের প্রতি। আপনার কাটিং থেকে শুরু করে লাগানো পর্যন্ত এবং কী ধরনের কাটিং, কিভাবে কেটে লাগাবেন, প্রচুর আর কি অনেক ধরনের কথা থাকে যা একটা ভিডিওতে সম্ভব হয় না। যদিও আমি আজকে দেখাবো যারা কাটিং রোপণ করবেন এবং যাদের ডাল বাড়াবেন এবং কি কি খাবার দেবেন এর সম্পর্কে। প্রথমত দেখেন গাছটা, দেখেন গাছটার কিন্তু দারুণ অবস্থা, প্রচুর ফল খেয়েছি এবার। মাটি কিন্তু 50% আছে ঝুড়ির ক্যারেটের মধ্যে, অর্ধেক, বাকি অর্ধেক দেওয়া হয় নাই। তবে আরও কিছু মাটি দেবো এবার, আরও 1 ইঞ্চি মাটি দেব। প্রতি বছরই 1 ইঞ্চি পরিমাণ মাটি বাড়ে। আর আরেকটা কথা বলি যে কিছু অবাঞ্ছিত ডাল কেটে দেওয়া লাগে এবং কিছু ডাল বাছাই করে রাখা লাগে যেগুলো বৃদ্ধি পাবে, বড় হবে এবং সেগুলোতে ফলন হবে। আর আমি প্রথম একটা দেখাই যে আপনি কিভাবে ডালগুলো বের করবেন এবং বড় করবেন। তো প্রথমত কিছু ডাল ছাঁটাই আপনার করে দিতে হবে। সেটা হলো এই ডালগুলো, সাইটের সামনে থেকে যেই ডালগুলো বের হয়, ডাল থেকে যেই ডালগুলো বের হয় সেগুলো কেটে দিতে হবে। কিন্তু এই যে গোড়ার থেকে যেই ডালগুলো হচ্ছে এই ডালগুলো রেখে দেব, এগুলোই বড় হবে, বড় হয়ে ঝুলে যাবে, সেগুলোতেই ফল হবে। তো প্রথমত অবাঞ্ছিত ডাল কেটে দিবেন এবং সঠিক জায়গায় ডালগুলো বড় করবেন। ভিতর থেকে যে ডাল বেরোবে সেটা বেরিয়ে ঝুলে দেব। আর দেখেন গাছটা একেবারেই ছোট। ছোট থাকার যথেষ্ট কারণ আছে, কারণ এই ঝুড়িটা অনেক উপরে, এই জন্য গাছ ছোট। যদি ঝুড়িটা নিচে থাকতো তাহলে গাছটাকে বড় করে তারপর ডাল বানাতে হতো। সেক্ষেত্রে আপনারা যদি নিচে লাগান তাহলে উপরে উঠাবেন বড় করে, মিনিমাম 4 ফিট 5 ফিট রাখতে পারেন। আপনি চাইলে 3 ফিটও রাখতে পারেন। আপনার 3 ফিটের মধ্যেও যদি গাছ আপনি বড় করে ঝোপালো করতে পারেন তাহলে আপনার সুন্দর ডাল হলে আপনার ফলন হবে। প্রথমত আপনার ডালগুলো ছাঁটাই করবেন এবং সঠিক ডাল বাছাই করবেন। আর কিছু অবাঞ্ছিত কুশি, এগুলো সব সময় কেটে দেবেন। দেখেন এই 2টা কুশি ছাড়তেছে, 1টা 2টা, এগুলো রাখা যাবে না। এগুলো প্রথম অবস্থায় কেটে দেবেন বড় হওয়ার আগে। আর এই যে দেখেন বের হচ্ছে, এই যে এই যে এই যে এই যে গোড়া দিয়ে নিচ দিয়ে, এগুলো রেখে দিতে হবে। তাইলেই আপনার ডালগুলো মোটা হবে এবং সুন্দর হবে, ফলন বেশি হবে। তাই এটা গেল, চলে গেল আপনার ডাল বাছাই। তারপর আসছে খাবার। আসেন ডাল কাটি আর খাবার সম্পর্কে কথা বলি। এখন আপনি তরল খাবার দিতে পারেন, সবচেয়ে বেটার হয় তরল খাবার দিলে। সেটা হচ্ছে খৈল ভিজানো পানির সাথে আপনার একটু ইউরিয়া, অল্প পরিমাণে। আপনার দেখা গেছে একটা গাছ প্রতি 10-12টা ছোটো ছোটো দানা, এরকম পরিমাণে আপনি ইউরিয়া দেবেন এবং টিএসপি দিবেন আর একটু পটাশ দিবেন। সেক্ষেত্রে আপনি খৈল, টিএসপি, পটাশ এই 3টা জিনিস একসাথে ভিজিয়ে রাখবেন 3 দিন পর্যন্ত। দেখছেন এই গোড়াতে ডাল বেরোচ্ছে। 3 দিন পর্যন্ত ভিজিয়ে তারপর আপনি যখন দেবেন তখন ইউরিয়া দিয়ে দেবেন একটু, যাতে গাছের গ্রোথ বাড়ে এবং গাছের চেহারাও সুন্দর হয়। এই যে এই ডালগুলো দেখেন, কোন ডালগুলো কাটি, এই ডালগুলো কত মোটা ডাল দেখছেন, এটা অনেক মোটা হইতো। তাই এটা যদি আমি না কাটি তাহলে এখান থেকে ডাল বের হবে না। অতএব এখান থেকে ডাল বের করতে হবে। এই যে দেখছেন ডাল বের হচ্ছে, এখানটা আপনার উপর থেকে ডাল বের করতে হবে। তবে খাবারটা শেষ করে নেই এখনও। আপনার খৈল, টিএসপি, পটাশ 3টা একসাথে ভিজিয়ে রাখবেন 3 দিন পর্যন্ত। আর আরেকটা জিনিস বলি, খৈল আপনি আধা কেজি খৈল আপনি 40 লিটার পানিতে মিশাবেন, তারপর দিবেন। দেখছেন গাছটা কত ছোট, একেবারে ছোট, আপনার 1-1.5 ইঞ্চি হবে। সব মিলে গাছ হবে 3 ইঞ্চি, 2 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি উপরে। তার থেকে কি ধরনের মোটা ডালগুলো বের হচ্ছে। এবং এটা হলুদ ড্রাগন। আর আরেকটা জিনিস দেখেন, এই যে ডালের মাথাটা বের হচ্ছে, এগুলো কেটে দিবেন। আর খাবার 3 দিন মিশিয়ে আপনি লাস্ট যখন দিবেন তখন একটু ইউরিয়া দিয়ে দিবেন। সাথে আবার আপনি একটু জিঙ্কও দিতে পারেন, একটু বোরনও দিতে পারেন। জিঙ্ক বোরন দেন সাথে, তাইলেও হবে। আর দেখেন এটা কি অবস্থা,
এটা সব ডাল রাখা যাবে না, গোড়ার ডালটা রাখবে, এটা কেটে দেব। বাছাই করে রাখতে হবে। এই গাছটা ওই পিলারের উপরে যাবে, যেহেতু রঙের কাজ চলতেছে তাই পিলারের উপরে নিতে পারছি না বলে দুঃখিত। আপনার ডাল বাছাই করতে হবে, কাটতে হবে, তাইলে আপনি মোটা মোটা ডাল পাবেন। এটা কাটতে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক এটা পরে ধরবো। এখানে দেখেন নতুন নতুন ডাল বের হচ্ছে, এই যে নতুন ডাল, এগুলো রেখে দিছি। আর এটা এটা রাখা যাবে না, এই যে দেখেন এই ডাল থেকে আবার এটা এখান থেকে বেরোচ্ছে, এবং এটা একটা ছিটও পড়ছে, ছাত্রার আক্রমণ, ওটা কেটে দিতে হবে। তাহলে খাবার গেল। আর কোন ধরনের ডাল বাছাই করবেন রোপণের জন্য? এটা এখনো নতুন ডাল বের হয় নাই, তবে বের হবে, শাখা পোশাখা বের হচ্ছে, ছোট ছোট একটু ফুলে আছে চোখগুলো, অতএব এটাও বের হবে, এটা কেটে দিতে হবে। তো কী ধরনের ডাল বাছাই করবেন? আপনি প্রথম অবস্থায় আপনি মোটা সুন্দর ডাল বাছাই করবেন। যদি মোটা সুন্দর ডাল আপনি রোপণ করেন তাহলে গাছও মোটা হবে এবং আপনার ডালও মোটা হবে। দেখছেন কি পরিমাণ কুশি বেড়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এনাফ 11টা ডাল, এবং আগের পুরান ডাল তো আছেই, ওই একটা 12, কিন্তু কোনো ডালের মাথায় ডাল নেই। মোটা ডাল রোপণ করবেন তাহলে আপনি মোটা কুশি পাবেন, আর চিকন ডাল রোপণ করবেন চিকন ডাল পাবেন, এটাই স্বাভাবিক। তাই আপনি অবশ্যই মোটা ডাল, এই যে দেখছেন এটা কোনটা কোনটা হয়েছে দেখছেন, এটা কেটে দিতে হবে, কিন্তু এটা 2 হাত লাগবে, এখন এই মুহূর্তে কাটতে পারছি না বলে দুঃখিত। এবং এই ডালটা কেটে দিতে হবে, এটা কখনোই রাখবেন না। এটাও বের হবে, এটা একটু লেট। দেখছেন ডালের ভারে এটা ফেটে যায়, এত মোটা ডাল, এত ওজন ডাল ফেটে যায়। এটা দেখেন ছোটটা গাছ, এটা ভিতরে 2টা ড্রাগন খাইছে, এবার ওই ডালটা হয়েছে, এবং এটা এখনও পরিচর্যা শুরু হয়নি। এটা ধরবো, কারণ এটা সঠিক স্থানে বসার পরে এটা পরিচর্যা শুরু হবে, এবং এটা থেকেও ভালো কিছু আরও ডাল বের হবে। এটা জাম্বু রেড, এগুলো চারা, ওগুলো এই মূলত গাছ, এটা থেকে আরও কিছু ডাল বের করব। আর এটা দেখেন একটা জিনিস, দেখছেন কি মোটা কুশি, তার মানে এটা মোটা ডাল বের হবে। আপনার গাছ মোটা থাকলে আপনার ডালও মোটা বের হবে। আর ঠিকঠাক মতো একটু খাবার, আপনি এই তরল খাবারটা আপনি মাসে একবার, অথবা যদি পারেন 20 দিন পর পর আপনি দিয়া যান। চলেন আরও কিছু গাছ আছে সেগুলো যাই। তাহলে কোন ডাল বাছাই করে রোপণ করবেন সেটা নিশ্চিত হওয়া গেল, এবং কি কি খাবার দিবেন সেটাও বলা হলো। কোন ডালটি ছাঁটাই করবেন, কোলগুলো রাখবেন সেগুলো বলা হয়েছে। আরেকবার বলি আমি, যে ছোট ডাল এটা বৃদ্ধি পাবে না, মাথা ওর বৃদ্ধি পাওয়ার মতো স্থান নাই, ও স্লো হয়ে গেছে, ওকে কেটে দিতে হবে। যেই ডালের মাথা বৃদ্ধি পাবে সেগুলোই একমাত্র রাখা হবে। চলেন ওই গাছগুলো নিচে নামানো, এই যে এগুলো কেটে দিতে হবে, এগুলো রেখে দিতে হবে। যেটা বৃদ্ধি পাবে সেটাই রেখে দিতে হবে, আর যেগুলো বৃদ্ধি পাবে না সেগুলো অবশ্যই কেটে দিবেন দয়া মায়া ছেড়ে। এই যে দেখেন 2টো ডাল, এটি রাখা যাবে না। এবং যে গোড়ার থেকে গাছ কিন্তু একেবারে ছোট, যে গোড়া থেকে যে ডাল বেরোচ্ছে ওগুলো রাখা যাবে, ওগুলোও বড় করেন, ওগুলোতেই ফল হবে। আর খাবার দেওয়ার আগে অবশ্যই মাটি খুঁচিয়ে খাবার দিবেন। এটা লাউ গাছ, দেখছেন ফুল ছেড়ে দিছে অলরেডি। এটা স্ট্রবেরি, এটা বেগুন, এদের ভিডিও পাবেন। ওটা টমেটো, এখানে আছে লিলি, আনার আছে, ফুল দেখছেন অসাধারণ ফুল, ওর কালার দেখলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, 4টা ফুটেছে। যাই হোক, আপনারা এভাবে করেন, আপনার গাছেও সুন্দর ফলন হবে এবং সুন্দর সুন্দর ডাল হবে।
অবাঞ্ছিত ডাল ছাঁটাই করুন, সুন্দর দেখে ডাল বাছাই করে রাখুন এবং মাথার ডাল কেটে দিন, গোড়ার দিকে ডাল রাখুন। খাবার দেন 20 দিন পর পর, নাহলে মাসে একবার আপনাকে দিতেই হবে। এবং মাঝে মাঝে খাবার দেওয়ার আগে মাটিটা সুন্দর করে খুঁচিয়ে নেবেন, যাতে পানি দিলে আপনার নিচ পর্যন্ত পানি যায়। আর এই সময়ে মাটি শুকানোর আগেই পানি দিবেন, কারণ এই সময় পানি ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে পানি পেলে নতুন কুশিগুলো বের হবে। কমলা গাছের চেহারার অবস্থা দেখছেন? চেহারা ভালো না কিন্তু, কারণ এই সময় পাতা ঝরবে, ওদের পানি কম দেওয়া হয়, তাই চেহারা খুবই খারাপ। কয়েকদিন পরেই আবার পরিচর্যা শুরু হলে এবং ফুলসহ নিয়ে আসবে, একটা ভিডিও পাবেন, সেটাও দেখা যাবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। ধন্যবাদ সবাইকে।